নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো এঁচোড়ের কোফতাকারি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এঁচোড়ের কোফতাকারি বানানোর জন্য আমি একটা এঁচোড়কে কেটে নিয়েছিলাম আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। দুটোকেই একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আলু আর এঁচোড়টা ম্যাশ করে নেব। তারপর একে একে 1.5 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, 1 চা চামচ পেঁয়াজের পেস্ট, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 2 টেবিল চামচ বেসন দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ বেসন দিয়েছি। মাখাতে মাখাতে যদি এটা খুব নরম মনে হয় তাহলে প্রয়োজন মতো আরও কিছুটা বেসন দিয়ে দেব। যেহেতু এঁচোড়টা নুন দিয়ে সিদ্ধ করা, তাই নুনের পরিমাণটাও একটু বুঝে দিতে হবে। 15-16টা ছোটো চিংড়ি মাছকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে কোফতাগুলো আস্তে আস্তে তৈরি করে নেব। প্রথমে ম্যাশ করা এঁচোড়টা হালকা গোল করে নেব। তারপর মাছ বরাবর একটা গর্ত করে ওই গর্তের মধ্যে টুকরো করে রাখা চিংড়ি মাছ কয়েকটা দিয়ে দেব। তারপর ভালো করে বুজিয়ে দিয়ে গোল শেপ বানিয়ে নেব। একইভাবে কোফতাগুলো বানিয়ে নেওয়ার পর গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপর মাঝারি আঁচে ভেজে নেব। নিচের দিকটা যখন ভাজা হয়ে যাবে আস্তে আস্তে উল্টে দেব। কোফতাগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তুলে নিয়ে বাকি কোফতাগুলোকেও একইভাবে ভেজে নেব। কোফতাগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলটা সরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের তেলের মধ্যে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ফাটতে শুরু করলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপর আরও 2-3 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। এবার তাতে 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই দেব। মশলার সঙ্গে টক দইটা মিশে যাওয়ার পর যখন তেল ছেড়ে আসবে 2.5 কাপ মতো গরম জল দিয়ে দেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর ঝোল ফুটে উঠলে ভেজে রাখা কোফতাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তারপর হালকা উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট মাঝারি আঁচে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। তারপর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 2 চা চামচ ঘি দিয়ে দেব। তারপর হালকা নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর সার্ভ করে দেব। আপনারাও একবার এইভাবে এঁচোড়ের কোফতা বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।